আচ্ছা, আজকে 10 তারিখ অর্থাৎ 10ই ফেব্রুয়ারি 2026-এ কী কোশ্চেন করেছিল এগুলো আমি জট ডাউন করতে পেরেছি। আজকে প্রায় 100 কোশ্চেন আছে, তাই শুধু কোশ্চেনগুলো আমি ডিসকাস করে দিচ্ছি। এই মুহূর্তে সমস্ত অ্যান্সারগুলো বলা সম্ভব না, ঠিক আছে? বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আর আজকে 10ই ফেব্রুয়ারি কী ডে ছিল সেটা তোমরা জেনে রাখবে, কারণ কালকে যাদের ইন্টারভিউ বা পরশু যাদের ইন্টারভিউ আছে এগুলো কিন্তু ধরতেই পারে। তো 10ই ফেব্রুয়ারি হচ্ছে ন্যাশনাল ডিওয়ার্মিং ডে। 10ই ফেব্রুয়ারি এবং 10ই আগস্ট এই দুটো দিন হচ্ছে ন্যাশনাল ডিওয়ার্মিং ডে হিসেবে পালিত হয়। এবার দেখো আর কী কী ধরেছিল। 1 নাম্বার এক্লামশিয়া কি ম্যানেজমেন্ট, ঠিক আছে? এক্লামশিয়া কি এবং তার ম্যানেজমেন্ট। 2 নাম্বার প্রি এক্লামশিয়া কি, তার ম্যানেজমেন্ট কি। 3 নাম্বার লংগেস্ট ভেন কি। 4 নাম্বার কুশিং সিনড্রোম কি। 5 নাম্বার হোয়াই চুজ নার্সিং, কেন নার্সিং চুজ করেছো। 6 নাম্বার হচ্ছে উইকনেস, যদি তোমাকে জিজ্ঞেস করে যে তোমার উইকনেস কী। আচ্ছা, 7 নাম্বার প্রি অপারেটিভ ম্যানেজমেন্ট, ওকে। 8 নাম্বার অ্যাডভান্টেজেস অফ ব্রেস্ট ফিডিংয়ের অ্যাডভান্টেজ, এটা বেবি, মাদার এবং ফ্যামিলির ভাগ করে বলবে। নর্মাল বেবি ওয়েট, ঠিক আছে? বেবির নর্মাল যে নিউবর্নের নর্মাল ওয়েট কত সেটা বলবে। আফটার ডিসচার্জ মাদারের হেলথ এডুকেশান কী কী দেবে। ইনফ্যান্ট কাদের বলে, মানে তোমাকে ইনফ্যান্টের টাইম পিরিয়ড বলতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে KMC ফুল ফর্ম, অর্থাৎ ক্যাঙ্গারু মাদার কেয়ার, তাই তো? এরপরে কম্পোনেন্ট যদি ধরে, কম্পোনেন্ট বলবে কতক্ষণ KMC দেওয়া যায়, KMCর ইম্পর্টেন্স কী, এগুলো সব বলতে হবে। আচ্ছা, IMR কি, ইনফ্যান্ট মর্টালিটি রেট, এর যে ফর্মুলা সেটা জানা থাকলে বলে দেবে, নাহলে ফুল ফর্মটাই বলবে শুধু। আচ্ছা, এরপরে দেখো জন্ডিসের সাইন সিমটমস কী ধরেছিল। 15 নম্বর অ্যান্টিনেটাল চেক আপ কটা হয়েছে, মিনিমাম কটা হয়, ঠিক আছে? 16 নম্বর হচ্ছে লেবার কটা করেছো। লেবার নিয়ে মেয়েদের তো নর্মালি কোশ্চেন ধরেই, বেশিরভাগ ধরে, সেটা তোমরা জানো সবাই। আচ্ছা, 17 নম্বর হচ্ছে হ্যান্ড ওয়াশিং স্টেপ ডেমনস্ট্রেট করে দেখাতে বলেছে ওখানে, তাহলে ডেমনস্ট্রেট করে কিন্তু দেখাতে হবে। আর হ্যান্ড ওয়াশিংয়ের টাইম, মেডিকেল হ্যান্ড ওয়াশিং কত টাইম এবং সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং কত টাইম। আচ্ছা, এরপর হচ্ছে OT স্টেরিলাইজেশন, OT ফিউমিগেশন, এগুলো প্রসেস বলতে হয়েছে। 19 নম্বর ডিকন্টামিনেশন কি, ডিসইনফেকশন কি, এগুলো ডেফিনিশন বলতে হয়েছে। 20 নম্বর ফিজিওলজিক্যাল জন্ডিস বলতে কী বোঝো। 21 নম্বরে হচ্ছে ফটোথেরাপি নার্সিং ম্যানেজমেন্ট বা ফটোথেরাপি ম্যানেজমেন্ট। 22 নম্বর হচ্ছে তোমার কি মনে হয় CBT হয়ে কি ভালো হয়েছে বা কেন ভালো হয়েছে, যদি ভালো হয় বলে তাহলে কেন ভালো হয়েছে, ওকে? মানে তার রেসপেক্টে আবার পরের কোশ্চেন হবে। 23 নম্বর হচ্ছে সার্কামস্ট্যান্সিয়ালিটি কী, সার্কামস্ট্যান্সিয়ালিটি এবং ট্যানজেন্সিয়ালিটি, এই দুটো একটু দেখে রাখবে। 24 নম্বরে হচ্ছে হোয়াট ইজ ডায়াবেটিস ইনসিপিডাস আর কেন হয়, ডায়াবেটিস ইনসিপিডাস কী এবং কেন হয়। 25 নম্বর হচ্ছে পার্টুসিস কোন বেবিদের দেয় না, মানে পার্টুসিস যে BPTর মধ্যে পার্টুসিস থাকে সেই ভ্যাকসিনটা কোন বেবিদের দেয় না। আচ্ছা, 26 নম্বর হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট কে দিয়েছেন। 27 নম্বর হচ্ছে পাইলোরি স্টেনোসিস এর 3টে সাইন বলো। 28 নম্বর হচ্ছে 5 পেন্টা ভ্যাকসিন। আচ্ছা, 29 নম্বর দেখো NTS এর প্রিন্সিপাল ম্যাডামের নাম কি। 30 নম্বর কতগুলো ডেলিভারি করেছো এবং নিজের হাতে করেছো কিনা। 31 নম্বর হচ্ছে ডেলিভারি করার সময় তুমি কি করবে, ঠিক আছে? ডেলিভারির যে কী কী তোমার রেসপন্সিবিলিটি রয়েছে সেগুলো বলতে বলেছিল। 32 হচ্ছে ডিসইনফেক্ট্যান্ট আর স্টেরিলাইজেশনের ডিফারেন্স কী। 33 ডেথ কেয়ার বলতে হয়েছে। 34 ফ্লোরেন্স নাইটিঙ্গেল কে ছিলেন। 35 হসপিটাল ফ্লোর ক্লিনিং অ্যান্ড বাথরুম ক্লিনিংয়ের জন্য কি ব্যবহার করা হয়। 36 BMW কি অ্যান্ড ম্যানেজমেন্ট। 37 PPC কন্টেনারে কি সলিউশন থাকে, আর হচ্ছে মানে PPC কন্টেনারে কি সলিউশন থাকে আর এখন কোনো সলিউশন ইউজ হয় কি। আচ্ছা, 38 কোন কোন ক্ষেত্রে ওয়ার্ডের বলেছে নার্সিং পার্সোনাল ডমিনেট ওভার ডক্টর, মানে নার্সিং পার্সোনাল ডক্টরের ওপর ডমিনেট করতে হয় কোন কোন ক্ষেত্রে। 39 ডিফারেন্স বিটুইন নার্সিং ম্যানেজমেন্ট অ্যান্ড মেডিকেল ম্যানেজমেন্ট। 40 হচ্ছে PPC কন্টেনার কী জন্য ইউজ করা হয়। 41 নিডিল কীভাবে ডিসকার্ড করা হয়, ঠিক আছে। 42 প্লাসেন্টা এক্সামিনেশন জিজ্ঞেস করেছিল, ওখানে প্লাসেন্টা এক্সামিনেশন বলতে হয়েছে। 43 আর মিসিং কটিলিডন থাকলে কি হতে পারে, কজ কী। আচ্ছা, 44 ওপিওয়েড পয়জনিং কী। 45 হচ্ছে VED, ঠিক আছে, VEDর ফুল ফর্ম ধরেছিল। আচ্ছা, 46 হচ্ছে ইমিউনাইজেশন থেকে ধরেছিল। 47 মেডিকেশনস কি পয়েন্টস কী। 48 ALS আর BLS বা ACLS BLS এরকম টাইপের যেগুলো হয় ফুল ফর্ম।
49 ফিভার পেশেন্ট এলে কী কী অ্যাসেসমেন্ট করব সেই হিসেবে ম্যানেজমেন্ট আবার বলতে বলেছে। 50 হচ্ছে অ্যানিমিয়ার রেঞ্জগুলো বলতে বলেছে। 51 এএনসি চেক আপ কটা আর কী কী চেক আপ হবে। 52 হচ্ছে ডায়াবেটিস মেলিটাস হলে কত উইকসে ধরা পড়বে, ঠিক আছে, ডায়াবেটিস মেলিটাস যদি হয় তাহলে সেটা কত উইকসে ধরা পড়বে, মানে প্রেগনেন্সিতে বলতে চেয়েছে এটা। 53তে হচ্ছে ডেঙ্গু টেস্ট কী করবে। 54-এ ম্যালেরিয়া ড্রাগ। 55-এ হচ্ছে হেলথ ডেফিনিশন অ্যাজ পার WHO, ভালো করে দেখে যাবে। 56-এ পিপিএইচ থেকে ডেফিনিশন, পিপিএইচের কজ এগুলো ধরেছে। 57 হচ্ছে ড্রাগ অফ পিপিএইচ, কজ অফ পিপিএইচ, ঠিক আছে। 58 হচ্ছে একটা ডেঙ্গি পেশেন্ট এলে তুমি কি করবে, ডেঙ্গি পেশেন্টের ম্যানেজমেন্ট ধরেছিল। 59 হেলথ ডে, নার্সেস ডে কবে। আচ্ছা, 59 পিপিই থেকে ধরেছিল। 60 হচ্ছে স্টাফিং প্যাটার্ন অফ বিপিএইচসি অ্যান্ড বেড ক্যাপাসিটি, এবং এখানে হেড কে থাকেন, বিপিএইচসির হেড কে। 61 হচ্ছে সাব সেন্টার স্টাফিং প্যাটার্ন। 62 হচ্ছে কমিউনিকেবল এবং নন কমিউনিকেবল ডিজিজ কে দেখেন, ঠিক আছে, মানে ধরো কমিউনিকেবল যে রেজিস্টার থাকে বা নন কমিউনিকেবল ডিজিজ তোমরা রেজিস্টার করো, মেনটেন করো, ওটা হেলথ সেন্টারে যদি হয় তাহলে কে দেখেন। আচ্ছা, 63 এলওএ পজিশনে বেবি থাকলে হেড আউট হওয়ার পর আবার কোন দিকে ঘুরবে, ঠিক আছে। 64 হচ্ছে এমডিআর টিবি ড্রাগ, এমডিআর মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স হলে কোন ড্রাগ আবার তার পরিবর্তে দেওয়া হয়। 65 হচ্ছে ম্যাল নিউট্রিশন কি, ম্যাল নিউট্রিশনের টাইপ। 66 আইএনবিসি অর্থাৎ ইমিডিয়েট নিউবর্ন কেয়ার বলতে হয়েছে। 67 হচ্ছে হোয়াট ইজ সিসিটি, কন্ট্রোল কন্ট্রাকশন। আচ্ছা, 68 হচ্ছে কেএমসির অ্যাডভান্টেজ। 69 প্রিভ্যালেন্স আর ইনসিডেন্সটাও সাথে পড়ে রাখবে। 70 হচ্ছে হেলথ অ্যাডভাইস ফর পেশেন্ট উইথ রিফাম্পিসিন যদি দাও তাহলে হচ্ছে এখানে কী হতে পারে, রিফাম্পিসিন রেজিস্ট্যান্স হয়। এছাড়া হচ্ছে রিফাম্পিসিন দিলে ইউরিনের কালারটা একটু চেঞ্জেস আসে, তাহলে সেটা বলতে হবে এটা নর্মাল, ঠিক আছে। আচ্ছা, 71 পোস্ট অপারেটিভ টনসিলেক্টমি পেশেন্টের হেলথ এডুকেশন কী দেবে। 72 ডিজিজ হোয়ার মাসেল ওয়েস্টিং অকার, মাসেল ওয়েস্টিং হয় এমন কোন ডিজিজ রয়েছে। 73 হচ্ছে পিউপেরিয়াম। 74 হচ্ছে সিম্প্যাথি ধরেছিল। 75 এক্লামশিয়া থেকে ধরেছিল। 76 হচ্ছে লোকিয়া কি, লোকিয়ার টাইপস কী। 77 হচ্ছে শো কি। 78 হচ্ছে তুমি পিএইচসিতে ধরো পোস্টেড আছো একটা, তখন হেড পেরিনিয়াম নিয়ে একটা মা এসেছে, মানে হেড পেরিনিয়াম দেখা যাচ্ছে হেড বাচ্চার, তো অ্যাজ এ নার্স তুমি কী করবে তখন। 79 হচ্ছে ক্রাউনিং কি, কাকে ক্রাউনিং বলে, ঠিক আছে, কোন স্টেজে ক্রাউনিং হয়। আচ্ছা, 80 হচ্ছে এপিজিওটমি কোথায় দেয় এবং কেন দেয়। এপিজিওটমি টাইপস পড়ে যাবে, যে 4 টাইপস রয়েছে, ল্যাটেরাল, মিডিওল্যাটেরাল, আর হচ্ছে মিডিয়াল, আর হচ্ছে জে শেপড। অ্যাট বার্থ কী ভ্যাকসিন দেওয়া হয় এবং বাচ্চাদেরকে কী দেওয়া হয়। আচ্ছা, 82 অ্যান্টিনেটাল মা কী ভ্যাকসিন পায়, অ্যান্টিনেটাল মা, ঠিক আছে। 83 হচ্ছে নর্মাল বার্থ ওয়েট অফ বেবি, বেবির হচ্ছে বার্থ ওয়েট নর্মাল কত। আচ্ছা, 84 তোমার যদি শিলিগুড়ি পোস্টিং হয়, মানে ধরো কারো বাড়ি সাউথ বেঙ্গলে, তাকে বলেছে শিলিগুড়ি পোস্টিং হলে কি তুমি চাকরি করবে, বা যদি ধরো কারোর নর্থ বেঙ্গলে বাড়ি, সাউথ বেঙ্গলের কোনো একটা হসপিটালে দিল, তুমি কি চাকরি করবে, এরকম একটা কোশ্চেন অ্যারাইজ করেছে। 85-এ এমটিপি কি। 86-এ ফ্যামিলি প্ল্যানিং মেথড বলতে বলেছি। 87-এ নন হরমোনাল পিল ডোজ, নন হরমোনাল পিল কী রয়েছে, হরমোনাল পিল আমরা জানি, নন হরমোনালের মধ্যে ছায়া থাকে এবং ছায়ার ডোজ হচ্ছে 30 mg, ঠিক আছে। ওটা হচ্ছে কি কম্পোজিশন কি থাকে, অরমিলক্সিফেন, ঠিক আছে। আচ্ছা, 88 হচ্ছে কমিউনিকেশন। 89 হচ্ছে 1 বছর বাড়িতে বসে আছো না কাজ করেছো, ঠিক আছে, বাড়িতে বসে আছো নাকি কাজ করেছো। 90 হচ্ছে কোন নার্সিং হোমে কাজ করেছো এবং ওটা কত বেডের, ওখানে কী পেশেন্ট আসে, এসব জিজ্ঞেস করেছে। 91-এ এপিএইচ কি, এপিএইচ কেন হয়। 92-তে হচ্ছে হাই রিস্ক মাদার কাকে বলে, কোনো হাই রিস্ক মাদার এলে তাকে কি ম্যানেজমেন্ট দেবে, ঠিক আছে। 93 হচ্ছে ব্লক লেভেলের অ্যাডমিনিস্ট্রেটিভ হায়ারার্কি কি। আচ্ছা, 94 হচ্ছে অ্যান্টিনেটাল অ্যানিমিয়া ডিউরিং প্রেগনেন্সি, অ্যান্টিনেটাল অ্যানিমিয়া কি কেন হয়, কত রেঞ্জ, ঠিক আছে। স্পাইনা বাইফিডা কি। আচ্ছা, 96 হচ্ছে নিকুতে কি টাইপের পেশেন্ট দেখতে পাও। আচ্ছা, 97 হচ্ছে কনজেনাইটাল অ্যানোমেলিস অফ নিউবর্ন, ঠিক আছে, নিউবর্ন হবে এটা, কী কনজেনাইটাল অ্যানোমেলিস রয়েছে। 98-এ কিল্ড ভ্যাকসিনের এক্সাম্পল। 99 মোড অফ ট্রান্সমিশন এবং 100 হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। তাহলে এই 100 কোশ্চেন আজকের জন্য আমি জট ডাউন করতে পেরেছি। কালকে 11th
ফেব্রুয়ারি এবং 12 ফেব্রুয়ারি আরও দুদিন রয়েছে। কালকে ইভেনচুয়ালি আমারও ইন্টারভিউ রয়েছে। আমি আমার ইন্টারভিউয়ের এক্সপিরিয়েন্স শেয়ার করব তোমাদের সাথে। যাদের 12 তারিখে ইন্টারভিউ তাদের আশা করি কিছুটা হেল্প হবে, এবং কালকের কোশ্চেনও আমি যতটা জানতে পারবো সেগুলো জট ডাউন করে দেবো। তো সবাইকে অল দ্য বেস্ট কালকের জন্য যাদের রয়েছে। কালকে থেকে ছেলেদের শুরু হচ্ছে এবং পরশুদিন যাদের রয়েছে সবাইকে অল দ্য বেস্ট।